আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, বিবিসি বাংলা প্রতিবেদন বানিয়াচঙ্গে বাছাই করে পুলিশ হত্যা কি করেছিল সেদিন। বাংলাদেশের বৃহত্তম গ্রাম হবিগঞ্জের বানিয়াচঙ্গে গত 5 আগস্ট অভ্যুত্থানের দিন সংঘর্ষ, থানায় হামলা, পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দর কষাকষির এক নজিরবিহীন ঘটনা ঘটে। ওই দিন বিক্ষুব্ধ লোকজন বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করে এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করা হয়। এর আগে সেখানে পুলিশের গুলিতে অন্তত 8 গ্রামবাসী নিহত হয়। পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে সেখানে থানা থাকা সব পুলিশকে হত্যার হুমকি দেয়। এরপর দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় উপপরিদর্শক এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে এনে থানা চত্বরে হত্যা করা হয়। পরদিন 6 আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। বানিয়াচংয়ে বিক্ষুব্ধ জনতা শেষ পর্যন্ত সন্তোষ চৌধুরীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় অবস্থানে ছিল বলে জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষেরা। সেনাবাহিনীর সঙ্গে জেলা পুলিশ সুপার, এসপি, জেলা প্রশাসক, ডিসি, এমনকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা একযোগে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সন্তোষ চৌধুরীকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে বলেন, প্রথমে তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য, কিন্তু সেনাবাহিনী দেয় নাই। এক পর্যায়ে তারা বলছিল যে সন্তোষকে না দিলে আমরা রাস্তা ছাড়বো না, আপনারা একজনকে নিয়ে যেতে পারবেন না। ওই দিন থানায় অবরুদ্ধ পুলিশের অর্ধশতাধিক সদস্য উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী। বানিয়াচং থানা থেকে সেদিন সেনা সহায়তা উদ্ধার হয় একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ বলেন, তারা যে বেঁচে ফিরবেন সেটা ভাবতে পারেননি। তিনি বলেন, সেনাবাহিনী তাদের সঙ্গে আলোচনা করেছে যে একটা লোককে কেমনে আমরা দিই, পরে আমরা উপায় না পেয়ে আটকাতে পারি নাই। আমরা ভাবছিলাম তারে থানার ভেতরে রাখা আমাদের উঠায় তারপর সেনাবাহিনী একটা কিছু করবে, সেনাবাহিনী হয়তো তাকে এসকর্ট করে নেবে। কিন্তু দেখা গেছে যে সে সন্তোষ যখন থানার ভেতর থেকে বের হয়ে লাইনে দাঁড়াইছে, তখনই পাবলিক তাকে থাবা মেরে নিয়ে গেছে। এই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃবাণিজ্য জনসংযোগ অধিদপ্তর, আইএসপিআর ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।